আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি নতুন জব সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন ক্যাটাগরিতে বেসামরিক পদে নতুন জব সার্কুলার 2025 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, কিভাবে চাকরির আবেদন সম্পূর্ণ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে মনোযোগ দিলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী, এখানে তাদের ফুল অ্যাড্রেস তারা কিন্তু মেনশন করেছে। এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীতে 15তম ও 16তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ। এখানে আমরা আলোচনা করব পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এখানে কর নাম্বার পদ দেখতে পাচ্ছেন এমটিডি, কর নাম্বার পদের নাম এমটিডি, গ্রেড 15, বেতনের স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে মোটামুটি ভাবে 89টি। শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। শুধুমাত্র অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করা যাবে। তাছাড়া ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খ নম্বর ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, ভারী জলযান চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ নম্বরটি দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার ক্লাস 1, ক্রেন ড্রাইভার, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হইতে হবে। ঘ নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ফর্ক লিফট ড্রাইভার, এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। ইউ নম্বর পদটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2, এখানে পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, ভারী জলযান চালানোর লাইসেন্সধারী হইতে হবে। এখানে 4 নম্বর পদ দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার ক্লাস 2, এখানে আপনাদের পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী হইতে হবে। তো এই মোট 101টি পদে চাকরি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এখানে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে সেহেতু অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে। প্রার্থীদের বয়স প্রথমেই বলতে হচ্ছে আগ্রহী প্রার্থীদের বয়স 20 জানুয়ারি 2026, এই যে তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন 20 জানুয়ারি 2026, এই তারিখের মধ্যে আপনাদের বয়স আপনারা মিলিয়ে দেখবেন সর্বনিম্ন 18 বছর হয়েছে কিনা এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে কিনা। 32 বছরের মধ্যে একদিনও বেশি হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন তারা দিয়ে রেখেছে। এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো যারা আবেদন করবেন, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো অবশ্যই সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত ভাবে আপনারা নিজেরাই একটু পড়বেন। তো যেহেতু অনলাইন প্রক্রিয়া আবেদন করতে হবে সেহেতু এখানে বলা হচ্ছে যে আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন bndcp.telto.com.bd, আমি আবারও বলতেছি bndcp.telto.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন
পত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন www.navy.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে অনলাইনে আবেদন সাবমিট শুরুর তারিখ, অনলাইনে আবেদন শুরুর তারিখ 28 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা হইতে আবেদন করা শুরু হবে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন সাবমিট করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তাছাড়া এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তারা দিয়ে রেখেছে। এই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ভালোভাবে আপনারা পড়ে নেবেন। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।